তোমার বন্ধুরা নদীর কনকনে ঠান্ডা বরফ গলা জলে স্নান করছে, তাও আবার ডুব মেরে মেরে, আর তুমি তাদের সামনে বসে রোদ পোয়াচ্ছ শুকনো অবস্থায়। থাকি কখনো হয়? যাই হোক, তোমাদেরকে আজকে নিয়ে যাবো সিকিম পেরিয়ে নর্থ বেঙ্গল, যেখানে যাওয়ার ডিরেকশন চাইলে স্বয়ং গুগল পর্যন্ত হিমশিম খেয়ে। তো এখনো হোমস্টেতে পৌঁছোইনি, মানে খুঁজে পাচ্ছি না। চলো শুরু থেকে শুরু করি। গেট সেট ব্রো। গুড মর্নিং ফ্রম রেশিখোলা। আমি আর সুগত একটু প্রাতঃ ভ্রমণে বেরিয়েছি। চল ভাই একটু জলটা দেখে আছি। কালকে অ্যাকচুয়ালি স্নান করতে গেছিলাম, বাট এখানে জলটা তখন মানে যখন আমরা এখানে এসেছিলাম সেই সময় ঠিকঠাক ছিল, বাট যখন স্নান করতে যাই তখন দেখি পুরো জলটা না কাদা কাদা হয়ে গেছে, একদম কাদা কাদা। এখন একটু জলটা দেখতে যাচ্ছি কীরকম। যদি ভালো হয় জলটা, মানে যদি পরিষ্কার হয়, তাহলে আমরা ডেফিনেটলি নামবো। I know that you are having a hard time right now. That everything seems to crumble around you. তারপর ওদের স্নান টান হয়ে গেলে আমরা ব্রেকফাস্টে সেরে নিই, লুচি আর সবজি। বাইরে বেশি হতো ব্রেকফাস্টটা ভালো ছিল তো। তোমরা দেখলে একটু আগে আমরা নদীর মধ্যে স্নান করছিলাম, আমি, সৃজন আর সুগত। অস্বাভাবিক ঠান্ডা জল ছিল, ঠিক আছে, পুরো বরফ গোলা জল, তার মধ্যে স্নান করেছি। এখন পুরো ফ্রেশ। হোটেল থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাব হচ্ছে কালিম্পং। তো এবার চলো আস্তে আস্তে লাগেজগুলোকে গাড়িতে ওঠানো হোক। সব লাগেজ চলে এসছে নিচে, আমাদের গাড়ির ওপর সব লাগেজগুলোকে তুলতে হবে। I know that you feel all alone in this world, but you have to put your trust into us and we will help you through, 'cause we only want what's best for you. তো এখন আমরা রেশি থেকে বেরিয়ে খারকা গাঁওয়ের দিকে যাচ্ছি। অলমোস্ট চলে এসেছি। খারকা গাঁওতে একটা হোমস্টে রয়েছে, গোল্ডেন পাইন হোমস্টে। তো সেটা খুঁজছি এখন আমরা। এটা অনেক ভেতরে, কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম এটা, খারকা গাঁও। তো খুব সুন্দর, মানে লোকালিটি থেকে অনেক ভেতরে এটা। একদম একটা খুব সুন্দর অফবিট, মানে রাস্তাটা এখনো অবধি খুবই ভালো লাগছে। দুপাশে পুরো জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, অনেকক্ষণের রাস্তা এটা। তো এখনো হোমস্টেতে পৌঁছোইনি, মানে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ ভাই, চলে এসেছি। চলো তোমাদের হোটেলে দেখা যাচ্ছে। What's best for you. জায়গাটা বেশ সুন্দর। এটা একটা অফবিট লোকেশন, তো আমি রেকমেন্ড করবো এখানে আসতে পারো। খুব সুন্দর জায়গা, একদম একটা গ্রামের মধ্যে একটা ছোট্ট জায়গায় বেশ সুন্দর একটা হোমস্টে। তো আমরা এখন যাচ্ছি খেতে, লাঞ্চ দিয়ে দিয়েছে। তো চলো। তারপর লাঞ্চ সেরে একটু আরাম করে বেরিয়ে পড়লাম পুরো জায়গাটাকে একটু এক্সপ্লোর করতে। পাশের ছোট্ট রাস্তা দিয়ে পাহাড়ের ঢাল বরাবর হাঁটা শুরু করলাম সবাই মিলে। যতই এগোতে লাগলাম, অনেকটা দূরে দূরে কয়েকটা হোমস্টে, কয়েকটা দোকান চোখে পড়ল। দুর্ভাগ্যবশত আমার আর কৌস্তব দুজনেরই মেমোরি ফুল হয়ে গেছে, মানে ফোনের মেমোরি। তো এখন আমরা এই নাইট, মানে বিকেলবেলা বেরিয়েছিলাম আর কি হোটেল থেকে। তো ভিউটা দেখো, এখন প্রায় সন্ধে হয়ে গেছে। সাইড দে, এই সাইডে দিস না। সেরা জায়গা, সেরা জায়গা। ঠান্ডাটাও বেশ ভালো। তারপর সবাই মিলে হোমস্টেতে এসে অন্ধকার ব্যালকনিতে বসে গরম গরম মোমো আর
তার সাথে একটা দুর্দান্ত ভিউ এনজয় করছিলাম। যেহেতু ফোনে স্পেস ছিল না, তাই জন্য কিছুই রেকর্ড করা হয়নি, অ্যান্ড দ্যাটস আনফরচুনেট। তাই জন্য আমি নিজেই গল্পটা বলে দিলাম। চলো তাহলে আজকের মতো এইটুকুই থাক। একটা বোনাস সিন আছে, বাস তারপরে আর কিছু। বয়স্ক কেন দেখে